আচ্ছা, আমি একটা সহজ পদ্ধতি পাইছি, তুমি এখানে দেখতে পারতেছো যে এইটা মোটামুটি কিন্তু হয়েছে। যদি আমি এটা একটু বেড়ে দিই, মোটামুটি কিন্তু এটার থেকে আমার মিলছে, দেখছো? এটা থেকে কিন্তু মনে কিন্তু মিলছে। এইটা মনে একটুখানি, এটা খালি একটু উঠবে। আচ্ছা, আমি দেখে দিচ্ছি আমি এই জিনিসটা কেমন করে করছি। এটা একটু সাইডে নিয়ে যাই, কলমটা নিয়ে আসি এবার। কলমটা নিয়ে আসি এই আর কি। তোমরা এটা করবা কেমন, এই যে এই ক্যাপটা বানানো হয়তো বা একটু সবাই একটুখানি মুশকিলে পড়তে পারে, কারণ এটা আসলে একটু কমপ্লেক্স শেপ। তুমি এই জিনিসটা বানাবে কেমন করে? আমি আমার মতে, আমি যেমন আমার সুবিধা লাগছে আমার কাছে, এই যে নিবা, প্লেন নিবা একটা। না, কোনো এটা দিয়েও করা যায়, সিলিন্ডার দিয়ে করা যায়, কিন্তু সিলিন্ডার দিয়ে তো মেলানো তোমার জন্য অনেক কঠিন হবে। কারণ এটা কারণ এটা করবা কি, আহ, এমন করে মনে করো, ঘোরাবা, ঘোরানোর পরে তোমার এখানে এখানে অনেকগুলি আছে। আচ্ছা, এটা আপাতত নাম্বার দিয়ে দিই, দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা কি করবে কি, আম, guys, আবার নি, এটা যখন ক্রিয়েট করবা, এই যে এখানে সাব ডিভিশন আছে না, এটা 10 থাকবে, এটা 0 করে দিবা। 0 মানে 1 করে দিবা। 1 করে দেওয়ার পরে এটা ঘুরাবা। আহ, ঘুরাবো এক্স ডিগ্রি বরাবর ঘুরে 90 ডিগ্রি করে দাও। 90 ডিগ্রি করে দেওয়ার পরে কোয়াড ইউজ করবো, বুঝছো? কোয়াড ইউজ করবো। এটা এটা দ্বারা ছোট করি এটা। এটা কোয়াডটা করলে একদমই ইজি, সময়ও বেশি লাগবে না। যদি কেউ যদি টপোলজি ভালো বোঝে, তাহলে এটা করতে সময়ই লাগবে না। একটু ওখানে একটু মিলা দিই আর কি। মনে করো আমার এটা ঠিক আছে, বুঝছো? এই পর্যন্ত। এখন তুমি এটা এই যে এইখানে কোয়াড পাবা, আর না হলে ম্যাশ টুল এখানে কোয়াড পাবা। এখন এখানে কোয়াড ড্র করো, একটু কোয়াডটা খালি চেষ্টা করো, বড় বড় করো, বড় বড় করে দাও। এখন হচ্ছে এটা এখানে নিয়ে নাও, দিয়ে দাও এগুলো এখানে। এটা আমি করলাম কি করে, এটা মাঝখানে এখানে কন্ট্রোল চিপ বাদ মাঝখানে মিডল মাউস দিলে মাঝখানে যাবে। এমনি ক্লিক করলে যেখানে ইচ্ছা মতো ফ্রিডম ভাবে আর তুমি ক্লিক করতে পারো, মাঝখানে গেলে মাঝখানে যাবে, বুঝছো? এখন এটা একটু মাঝখানে দেবো। এখন হচ্ছে এখানে ক্রিয়েট করবো, এই কার্ভেচারটা ইয়ে করবা, এই কার্ভেচারটা ফলো করার চেষ্টা করবা। ফলো করো। এটা একটুখানি বড় করে দাও। এখন এরকম হলে মাঝে মাঝে কি করবো কি, এই যে এখানে, এই যে এখানে থাকুক সমস্যা নাই, এখানে একটু ইয়ে করে বানাবা প্রথমে, তারপর এটা বানাবা। বানার পর কন্ট্রোল শিফট দিলে এখানে দেখবে মাউসের দেখবে পাশে দেখবে ক্রস চিহ্ন হয়েছে, এই ক্রস চিহ্ন ক্লিক করলে চলে যাবে, বুঝছো? মানে কোনো যদি তুমি যদি ডিলিট করতে চাও আর কি। তাহলে আমার হয়ে গেছে না, হ্যাঁ? এটা সম্পূর্ণ করে দাও, সমস্যা নাই, সম্পূর্ণ দিয়ে দাও। প্রায় মনে করে দিয়ে দাও আর কি। এখন এখানে কাজ মনে করো, এটা তোমার মানে ফ্ল্যাট শেপ হয়েছে, ফ্ল্যাট হয়েছে, বুঝছো? মানে যে যেমন হচ্ছে প্লেনের মতো এরকম শেপ হয়েছে আর কি। এটা দেখছো প্লেন। এখন কি, তোমার এটা এক্সট্রুড করে মিলানো লাগবে, বুঝছো জিনিসটা? আমি এটা এরম করে করছি, এক্সট্রুড করছি, বুঝছো?
কন্ট্রোল ই, দেখছো মিলাইছে এখন, মিলে কিন্তু গেছে, দেখছো অনেকখানি মিলে গেছে, খালি তোমার এখন বানানো লাগবে শেপটা। তাহলে এটা ইয়ে হয়ে গেছে, নাম্বার দিয়ে দিই। এখন তোমার এটা এখন শেপটা গোল বানানো লাগবে, বুঝছো? তাহলে তোমার অনেকখানি হয়ে গেছে এটা। এটা ওটা করা বেশি কঠিন না। এখন এখানে মাঝখানে একটা এজ লুপ দাও, এখানে আরেকটা দিই। হুম, 1 2 3 4, 1 2 3 4টা এমনি মিলা দিবা আর কি। এখন হচ্ছে এটা, এটা আমি আলাদা জানি। দেখছো অনেকখানি কিন্তু হয়ে গেছে, খালি তোমার কি করা লাগবে কি, এখানে এসটা ধরো, এখানে এস ধরো, এখানে এসটা ধরো, এখানে ধরো, ধরার পর এটা আসবে, এটা একটু সরে দাও, এটাও একটু সরে দাও। আচ্ছা সরে দিছো না? এখন কি করবে কি, এই যে এখানে গোল করা লাগবে না, তুমি এখানে সিম্পল সার্কুলাইজ ব্যবহার করতে পারবা। সার্কুলাইজ কি আসলে, সার্কুলাইজ হচ্ছে যে কোনো শেপকে, নেক্সটটা ফেস ধরে আছি, যে কোনো শেপকে গোল করে ফেলায়। এই যে এটা সাধারণত এখানে পাবা, কিন্তু এটা ইয়াতেও পাবা, এডিট ম্যাশেও সার্কুলাইজ, এই যে সার্কুলাইজ পাবা। দেখছো সুন্দর করে সার্কুলাইজ হয়ে গেছে, দেখছো একটুখানি একটুখানি মানে পেঁচে দিছে। হ্যাঁ হয়ে গেছে, দেখছো অনেকখানি হয়ে গেছে আমার সম্ভবত। আহ, এটা একটু সময় লাগবে। এটা একটু সময় লাগবে। অনেকখানি কিন্তু হয়ে গেছে, দেখছো অনেকখানি হয়ে গেছে, এটা একদম ইজি, মানে সব থেকে ইজি। আর এখন এগুলো ডিলিট করে দাও, ডিলিট করে দাও। এখন আমার মতে এটা একটু চিকন হবে, এটাও করা যাবে, একটু চিকন করে দাও। দেখছো হয়ে গেছে একদম। এখন দেখো আমি সার্কেল, সিম্পল প্লেন আর হচ্ছে এক্সট্রুড করে রাখতো। এখন দেখো এটা অনেক বেশি একটু বড় হয়ে গেছে না? এটা দাঁড়াও আমি একটু ইয়াগুলো দিয়ে দিই। আর সম্ভবত আর এখানে কন্ট্রোল বি। এখানে দেখো একটু অন্যরকম ঝামেলা আছে, তুমি এখানে মিন্টারিং এ যে ইউনিফর্ম করে দিতে পারো, বা রেডিয়াল, যেটা যেটা একটু পিঞ্চিং কম আসে আসলে, যেগুলো পিঞ্চিং একটু কম আসে। হ্যাঁ এটা একটু পিঞ্চিং কম হয়েছে। ওর এখানে দিলে একটা ঝামেলা কি, এখানে একটা ঝামেলা, এরকম করে ভালো তো দেখা যায় কিন্তু একটু পিঞ্চিং আসতেছে অবশ্য।
তো এই পর্যন্ত থাকুক। তারপর হচ্ছে এটা একটুখানি একটু বেশি আর একটু স্কিম করা লাগবে। আর একটু স্কিম করা লাগবে। সম্ভবত আমি এখানে ইয়া দিতে ভুলে গেছি। এটা দিতে ভুলে গেছি। কত কপি বোর্ডে থাকুক, সমস্যা নেই। এই তো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এমন করে তুমি সহজেই দেখো, প্রায় এটা একটু ইজি, মানে এটাই একটু সুন্দর করে বানাতে পারছিলাম। আর এটা আমি ইয়াতে বানাইছি, কি বলে, সিলিন্ডার বানানো একটু কঠিন লাগছে আমার কাছে। আর এই যে পদ্ধতিটা আছে এটা একটা তাড়াহুড়োভাবে করছি, তো আস্তে আস্তে করলে আর একটু সুন্দর দেখায়। তো এমন করে আসলে কি আপনারা বানাতে পারবেন আর কি। এই যে এটা আর এক তো এইটা তো বানানো বেশি কঠিন না, খালি সার্কেল দিয়ে খালি এক্সট্রুড এক্সট্রুড করে দিয়ে করে ফেলবেন, খুলতে পারবেন, বুঝছেন। এই পর্যন্তই থাকুক। আচ্ছা, রেকর্ড অফ করলাম আমি।